আসন্ন লোকসভা নির্বাচনের বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। আর এদিন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য জনতার ভিড় একেবারে উপচে পড়ছে। সরাসরি দেখতে পাচ্ছেন 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করবেন মিঠুন চক্রবর্তী একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। একদিকে যখন গরমে নাজেহাল, তখন বাসের ছাদে এবং গাছে চেপে বা অন্য দেওয়ালে চেপে মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য জনতার আগ্রহ আরও বাড়ছে। তৃণমূলের আগ্রহ, মানুষ এবার অনেকটাই সরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি দলের ওপর ভরসা রাখছে স্পষ্ট। এদিন মিঠুন চক্রবর্তী সরাসরি তিনি বলেন যে তৃণমূল দলটি থাকবে না, তৃণমূল দলটি দুর্নীতিগ্রস্ত দল। মিঠুন চক্রবর্তী রাজ্য রাজনীতিতেই এক অভিনব উদ্যোগের প্রয়াস। আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, রাজ্য রাজনীতিতেই ভারতীয় জনতা পার্টির অর্থাৎ গঙ্গারামপুরে একেবারে হুটখোলা গাড়িতে চেপে সরাসরি রোড শো আমরা দেখতে পাচ্ছি। সরাসরি বিজেপির একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। সুকান্ত মজুমদার তিনি বলেন, মানুষের শেষ ভরসায়, তাই তৃণমূল ভোট চুরি করতে পারবে না, কড়া নিরাপত্তা দিয়ে ভোট হবে। এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীর তিনি হুটখোলা গাড়িতে চেপে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করলেন। রাজ্য রাজনীতিতে দেখার একটা বিষয়, মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য বাংলা জনসাধারণের ভিড় ছিল উপচে পড়া, চোখে পড়ার মতো। রাজ্য রাজনীতিতে বিষয়টা আরো এক ধাপে বিজেপি এগিয়ে গেল। বাংলাতে 30 থেকে 35টি আসন পাওয়ার টার্গেট নিয়েছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য রাজ্য রাজনীতির একটা সমীকরণ বদলাচ্ছে। শাসক দল তৃণমূলের যে ভোটের শতাংশ অনেকটাই কমে যাবে, ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রাখবে একেবারে স্পষ্ট। এদিন পাশাপাশি রাজ্য রাজনীতির মধ্য দিয়ে গঙ্গারামপুরে একাধিক অঞ্চল ও গ্রামীয় এলাকাতে নির্বাচনী ভোট প্রচার শুরু করেন মণ্ডল ও কার্যকর্তার নেতারা। সরাসরি মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য জনতার আগ্রহ বাড়ছে বালুরঘাট গঙ্গারামপুরে বিজেপির প্রার্থীর ভোট প্রচার বাড়ি।